যেটা চলে গিয়েছে তা হলো সময়, আর যেটা চলছে তা হলো জীবন। তাই সময়ের জন্য আক্ষেপ না করে জীবনকে প্রাধান্য দিতে হবে। জীবন অনেক মূল্যবান। তাই চলে যাওয়ার সময়কে নিয়ে অযথা ভেবে বর্তমান জীবনের সুন্দর সময়গুলো নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহর দেয়া এই সুন্দর জীবনকে তাই সঠিকভাবে এবং গঠনমূলক কাজে লাগিয়ে জীবনকে উপভোগ করতে শিখুন। ধন্যবাদ। রক্তের সম্পর্ক যদি শেষ কথা হতো তাহলে সদ্যজাত শিশুকে কখনোই ডাস্টবিনে দেখতে পাওয়া যেত না। সম্পর্ক বাঁচে ভালোবাসায়, যত্নে। রক্তে এসে তো ব্যাকটেরিয়াও বাঁচে। বাপের বাড়ির লোকের কথায় আমি কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করি না। আমি নিজ থেকেই খারাপ ব্যবহার করি, কারণ ওবেরা আমারে জ্বালাইলে আমি কি চুপ থাকতাম? এতে বাপের বাড়ির কথা কেন শুনতাম? আর আমার মনে হয় কেউই বাপের বাড়ির কথায় স্বামীর সাথে খারাপ আচরণ করে না, সবাই নিজ থেকেই খারাপ ব্যবহার করে। মেয়ে মানুষের বন্ধুত্ব বিয়ের আগ পর্যন্ত থাকে। বিয়ের পরে স্বামীর সংসারে চাপে বান্ধবীদের সাথে 2 মিনিট কথাও তারা বলতে পারে না, কিন্তু ছেলেদের ফ্রেন্ডশিপ থাকে আজীবনের জন্য। বিয়ের পরও তারা আড্ডা দেয়, ট্যুর দেয়, একসাথে কথা বলে, তাদের কোনো কিছুই বন্ধ থাকে না। কিন্তু এগুলো আগে চলতো। এখন পোলা মানুষেরও ফ্রেন্ডশিপ রাখতে দেয় না যেমন মাইয়েরা, তেমনি ব্যাডারাও বান্ধবীর লগে কথা কইতে দেয় না বউদের। আবার জামাইরাও বন্ধুদের লগে কথা কইতে দেয় না। প্রতিশোধ হিসাব বরাবর। কি বুঝলেন? তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি জীবিত অবস্থায় ভালোবাসো, গুরুত্ব দাও, সম্মান করো। সময় নেই, কাজের চাপ, এসব ফালতু অজুহাত দেওয়া বন্ধ করো। কারণ তাজমহলটা সবাই দেখতে পেলেও মমতাজ কিন্তু দেখে যেতে পারেনি। কোনো স্বামীকে দেখিনি তার স্ত্রীর জন্য নিজেকে পরিবর্তন করতে, কিন্তু স্ত্রীদেরকে দেখেছি তার স্বামীর জন্য নিজের শখ আহ্লাদ সবকিছু পরিবর্তন করতে। তারপর ওই স্ত্রী সবার কাছে খারাপই থেকে যায়। মানেন আর নাই বা মানেন, এই কথাটা কিন্তু বাস্তব। পুত্র সন্তান যদি একটি বংশের প্রদীপ হয়, তবে কন্যা সন্তান 2টি বংশের প্রদীপ। একটি বংশের রাজকুমারী আর অন্য বংশের রাজরানী, যদি তার শ্বশুরবাড়ির লোকজন ভালো হয়। আপনি কি জানেন ড্যাশবোর্ডের কোনটা বেশি হলে ভিউ বাড়ে? ধৈর্য ধরুন, আমি বলছি। আর তা হলো এঙ্গেজমেন্ট। তাই সবসময় চেষ্টা করবেন এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য, এতে করে ভিডিওতে ভিউ হবে, আর ভিডিওতে যদি ভিউ হয় তাহলে রিচও বেড়ে যাবে। আপনি সব ধরনের গুণ খুঁজতে যাবেন না, কারণ সেই মানুষটা কিন্তু লাইব্রেরিতে প্রকাশিত বই না যে তার মধ্যে সবকিছুই বিদ্যমান থাকবে। আর একটা কথা, একসাথে সবাইকে খুশি করতে যাবেন না, কারণ আপনি যতই করুন না কেন কখনোই কারো মন পাবেন না। জীবনে আর যাই কিছু করেন না কেন, কখনো বাপের বাড়ির মানুষের কথায় স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না। একটা কথা মনে রাখবেন, এক চাঁদে দুনিয়া আলো। আপনার স্বামী আছে বিধায় আপনার পৃথিবীতে মানুষের কাছে আপনার সম্মান আছে, মূল্যায়ন আছে। আর দেখবেন স্বামীর সাথে না থাকলে পুরো পৃথিবী কেন, আপনার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও আপনি সম্মান পাবেন না। জীবনে চলার পথে সবসময় 3টি কথা মনে রাখবেন। যে আপনাকে সাহায্য করবে তাকে কখনোই ভুলে যাবেন না, যে আপনাকে ভালোবাসবে তাকে কখনোই ঘৃণা করবেন না, আর যে আপনাকে বিশ্বাস করবে তাকে কখনোই তার বিশ্বাসের অমর্যাদা করবেন না এবং তাকে ঠকাবেন না।